হ্যালো এভরিওয়ান। সেই ছোটোবেলা থেকেই মায়ের হাতের খুব মজাদার একটা পায়েস জন্মদিনে আমরা খেয়ে আসছি। সেই পায়েসটা যে এত টেস্টফুল হতো সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো এইবার জন্মদিনে অন্যান্য আইটেমের সঙ্গে মা যখন লুচি আর পায়েস করলো, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক কিছু দিয়ে মা এই পায়েসটা বানায়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন মায়ের হাতের এই ভিন্ন ধরনের রাজকীয় পায়েস কেমন হয়। চলুন দেখে আসি। পায়েস করার আগে কিছু উপকরণ আমরা রেডি করে নিব। মা পায়েসের মধ্যে বাদাম দেয়, 3 ধরনের বাদাম: কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম। বাদামগুলো শুকনো প্যানে একটু টেলে নিচ্ছি, মানে একটু রোস্ট করে নিচ্ছি। তারপর এটাকে আমরা ক্রাশ করে নেব। আমাদের ক্রাশ করা হয়ে গেছে। ঠিক এইভাবে কিছু একটা দুটো গোটা থাকলেও ভালো লাগবে খেতে। এখন আমরা যে পোলাওয়ের চাল, আতপ চাল আমরা ধুয়ে রেখেছিলাম, সেটা এখন আমরা আধা ভাঙা করে নেব। প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ আমরা পোলাওয়ের চাল আধা ভাঙা করে নিয়েছি। আর এখানে নর্মাল দুধের সঙ্গে প্রায় 3-4 চামচ গুঁড়ো দুধ আমরা গুলে সুন্দর করে মিশিয়ে নেব। আরও কী কী উপকরণ সাথে লাগে সেগুলো তো আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো। এখানে যে দুধটা দেখছি আমরা গরু দুধ, আমরা 2 লিটার দুধ নিয়ে ফুটোতে ফুটোতে এটাকে আমরা 1.5 লিটার করেছি, যাতে এটা ঘন হয় আর পায়েসটা যেন খেতে আরও সুস্বাদু হয়ে ওঠে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর 3টা ছোটো এলাচ। ছোটো এলাচের মাথাগুলো আমরা একটু চিড়ে নিয়েছিলাম। খুব সুন্দর করে 2 মিনিটের মতন জাল দিব, যেন তেজপাতা এলাচের গন্ধগুলো দুধের মধ্যে খুব সুন্দর মতন চলে যায়। 2-3 মিনিট পরে আমরা যেই চালগুলো আধা ভাঙা করে রেখেছিলাম আতপ চাল, সেটা এখন দিয়ে দিলাম। আমরা লো আছে এটা আস্তে আস্তে করে অনবরত নাড়তে থাকবো, যেন নিচে লেগে না যায়। আর চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুলে রাখা গরু দুধের মধ্যে আমরা পাউডার দুধ গুলে নিয়েছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। আরও 1 মিনিটের মতন আমরা জাল দেওয়ার পর কনডেন্স মিল্ক আমরা দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে খুব সুন্দর মতো নাড়তে হবে, যেন এটা সুন্দর মতো পুরো দুধের সঙ্গে এটা মিশে যায়। এখন আমরা দিয়ে দিচ্ছি ক্রাশ করা বাদামগুলো। আর দিয়ে দিচ্ছি প্রায় 7-8টি কিশমিশ। পায়েসের মধ্যে কিশমিশ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। লো আছে আমরা কিন্তু রান্নাটা শেষ করব। প্রায় 2-3 মিনিট রান্না করার পর অনেকটা আমাদের শুকিয়ে এসেছে। এ সময় আঁচটা কিন্তু লোয়ে রাখতে হবে। আর মেজারমেন্ট কাপের আমরা 1 কাপ চিনি দিলাম। এটা স্বাদ মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। আপনি যদি আরেকটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরেকটু চিনি অ্যাড করতে পারেন। চিনি দেওয়ার পর আরও 2 মিনিটের মতন আমরা এটাকে সুন্দর মতন নাড়তে থাকব। এখন দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর কিংবা মাওয়া। এই মাওয়া কিংবা খোয়া ক্ষীর দিলে পরে কিন্তু
পায়েসটা খেতে অনেক স্বাদ লাগে। আমাদের পায়েস রান্না প্রায় শেষের পর্যায়ে এই মাওয়া বা ক্ষীরটা দিতে হবে, খোয়া ক্ষীর। খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমরা চুলার আঁচটা বন্ধই করে দিব, কারণ পায়েসের মধ্যে যে একটা গরম তাপ আছে এটা দিয়ে বাকি রান্নাটুকু হয়ে যাবে। এখন আমরা 1 চা চামচ ঘি দিয়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2-3 মিনিটের মতন। মজাদার পায়েস রান্না তো হয়ে গেছে, এখন এই পায়েসটা সার্ভ করার পালা। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতেও তো অনেক বেশি ইয়ামি ছিল। আমরা কিছু বাদাম কুচি দিয়ে এটা পরিবেশন করছি। আপনারাও এভাবে বিভিন্ন উপকরণগুলো অ্যাড করে পায়েস রান্না করে খেয়ে আমাদেরকে জানান কেমন হয়েছে। আমাদের কিন্তু আমাদের মায়ের হাতের পায়েস খেতে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।